হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। তো আজকে আমরা অনেকদিন পর চললাম ঘুরতে। কোথায় ঘুরতে চললাম এখনই বলছি না, পুরো ব্লগটা দেখতে থাকো, তারপর তোমরা জানতে পারবে আমরা কোথায় ঘুরতে চললাম। মা ঘুমে দেখতে পেছে না, কিন্তু তাও উঠে গেছে আমরা ঘুরতে যাবো বলে। আর এদিকে সবাই রেডি হয়ে গিয়েছে। এখানে পৌঁছে গেছি সিউড়ি স্টেশনে, আর তখনও আমাদের ট্রেন এসে পৌঁছায়নি। যেহেতু সারা দিন জার্নি করতে হতো, তাই আমি একটা কমফোর্টেবল প্যান্ট এবং কুর্তি পরেছিলাম। তারপর এখানে আমার বর চলে আসে, আর ফাইনালি আমরা ট্রেনে উঠে যাই। ফাইনালি আমরা দীঘা যাওয়ার জন্য জার্নি শুরু করে দিই। আর আমার বরের ছিল এটা ফার্স্ট ট্রেন জার্নি এবং ফার্স্ট ট্যুর। এখানে আমার বরের খাওয়ার টাইম হয়ে গেছিলো, তাই ওর খাবারটা রেডি করছিল। আর এদিকে আমরা নিয়ে নিয়েছিলাম একটি ছোলা সেদ্ধ, আর বিট্টু নিয়েছিল ব্রেড বাটার, যেটা খেতে জঘন্য ছিল। আমরা এসে পৌঁছাই হাওড়া স্টেশনে, আর এসে জানতে পারি ট্রেন প্রচুর লেট ছিল। তাই আমরা একটা জায়গা করে সবাই মিলে বসে পড়ি। তারপর খিদেও পেয়ে গেছিলো, তাই চলে গেছিলাম লাঞ্চ করতে। লাঞ্চ করার পর এখানে আমার বরকে আমি একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, বাট কিছুতেই ঘুমাচ্ছিল না। তারপর আবার বিকেল হয়ে যায়, বিকেলবেলা খিদে পেয়ে যায়, চলে যাই ছোলে ভাটুরে খেতে, যেটা খেতে ভীষণ সুন্দর ছিল। তারপর দেখি ট্রেনটা 6 ঘন্টা লেট। 6 ঘন্টা ধরে ওয়েট করতে করতে বিরক্ত হয়ে গেছিলাম। मैं अब घर नहीं जाऊंगी, दीघा जाऊंगी। 6 ঘন্টা ধরে ওয়েট করতে করতে ফাইনালি যখন নিজেদের সিটে বসলাম, তখন মনে হলো কি যেন রাজ্য জয় করে নিলাম। আর এদিকে বিট্টু তো আমার কোলটাকে বালিশ বানিয়ে দিয়েছিল, আর আমার বর ওর মায়ের কোল থেকে টুকটুক করে তাকিয়ে তাকিয়ে দেখছিল। সব থেকে বেশি ট্যুরটাতে আমার বরই এনজয় করেছে, সেটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল। ফাইনালি দীঘার রাত 1টার সময় আমরা পৌঁছাই। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তাই স্টেশনের বাইরের দোকানে আমরা করে নিচ্ছিলাম ডিনার, রুটি আর তড়কা, যেটা খেতে ভীষণ ভালো ছিল। আর আমার বর এখানে ঘুমের ঢলে পড়ে যাচ্ছিল। তো এখানেই ভ্লগটা আজকের মতো শেষ করছি। দীঘার ভ্লগ নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, টাটা, বাই বাই, টেক কেয়ার।